ও আমার মক্কার বাসীরা, ও মক্কার কুফারে কুরাইশেরা, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সবাই নিয়ে গিয়ে কুয়াতে ফেলে দিয়েছিল। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম পরে মিশরের বাদশা হয়েছিলেন। ওই সমস্ত 10 ভাইকে যখন পরিচয় পেয়েছিলেন, ওই সমস্ত 10 ভাই গুলোকে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ বদলালেন না, আল্লাহর রাস্তে maaf করে দিয়েছিলেন। আবার আপনার নবী বলেছিলেন, ও মক্কার কুফারে কুরাইশেরা, হযরত নবী ইউসুফ যেমন তার ভাইদের করে maaf করে দিয়েছে, আমি নবী তোমাদের সকলকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। নবীকে মেরেছে, নবী বদদুয়া করেন, নবীর খাবার বন্ধ করেছে, নবী বদদুয়া করেন, নবীকে 6 মাস জেলে ঢুকিয়েছে, নবী বদদুয়া করেন। আমার নবী নামাজ পড়ছে কাবা শরীফে, উটের পচা ভুঁড়িটাকে আমার রাসূলুল্লাহর ঘাড়ে গর্দানে চাপিয়ে দিয়েছে। আমার নবী উঠতে পারছে না, দম নিতে পারছে না, সিজদায় থেকে পড়ে নবী আমার কষ্ট পাচ্ছে, নবী উঠে বদদুয়া করেন। মা ফাতেমা বদদুয়া করেছে, আমার নবীকে নিষেধ করে দিয়েছে, বদদুয়া করুনি মা, শেষ হয়ে গেছে। তবে আমার নবী বদদুয়া করেছেন, আমার নবী অভিশাপ দিয়েছেন, আমার নবী লানত দিয়েছেন। মদিনার মসজিদে নববী শরীফ থেকে নবী আমার নামাজ পড়াতে যাবেন, মিম্বার শরীফের প্রথম ধাপে পা দিয়ে আল্লাহর রাসূল বলেছিলেন আমিন। নবী আমার মিম্বারে দ্বিতীয় ধাপে পা দিয়ে নবী আবার বলেছিলেন আমিন। নবী আমার মিম্বারে তৃতীয় ধাপে পা দিয়ে নবী আবার বলেছিলেন আমিন। নামাজ হয়ে গেল, নামাজের পরে নবী আমার যখন মিম্বার থেকে নিচে নেমে আসছে, আল্লাহ নবী সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি 3টে মিম্বারে পা দিয়ে আমিন 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 কেন বললেন? জীবনও তো বলতে শুনি নাই, আজকে আপনি একটা নতুন ধরনের আমল করলেন, কাজ করলেন। নবী আমার ওই সময় বলল, সাহাবারা তোমরা বুঝতে পারো না আমিন আমি রাসূলুল্লাহ কেন বলেছি? যখন আমি মিম্বারের প্রথম ধাপে পা রেখেছিলাম, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি নবীর কাছে হাজির হয়ে গিয়ে আমি নবীর কানে কানে একটা কথা বলে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা 1 মাস রোজা পেল, অথচ 1 মাস রোজা রেখে নিজেদের শরীরের উপরে জাহান্নামের আগুনটাকে হারাম করে নিতে পারল না, তাদের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের অভিশাপ নাযিল হোক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। আর হুকুমের অপেক্ষা করে ওই সময়টা আমার আল্লাহ বড় খুশি হয়। দেখো দেখো ফেরেশতারা, আমার বান্দাদের অবস্থা দেখো, সামনে কত খাবার কিন্তু বান্দারা খাচ্ছে না, আমি আল্লাহর হুকুমের অপেক্ষায়। ওই সময়টা আমার আল্লাহ রোজাদারদের উপরে এত খুশি থাকেন, ওই সময়কার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন না, ওই সময়টা। আর একটা সময় রোজাদার বান্দাদের বড় খুশি, বড় আনন্দ, আর একটা সময়, সেটা হলো কিয়ামতের ময়দান। প্রত্যেকে যখন নফসি নফসি করে যখন ঘুরবে, আল্লাহ রোজাদার বান্দাদিগকে তখন আল্লাহ খুশিতে রাখবেন। মতির মেম্বারে জান্নাতি খানা রোজাদার বান্দাগুলোকে আল্লাহ খাইয়ে থাকবেন। জোরে বলুন না। অন্যান্য হাসরবাসীরা জিজ্ঞাসা করবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এরা কারা?
আজ কিয়ামতের ময়দানে আমরা বাঁচবো কি করে, তার জন্য নফসি নফসি করে বেড়াচ্ছি। আল্লাহ এরা কারা? এদের কোনো চিন্তা নাই, ডর নাই, ভয় নাই, এরা হাসি খুশি আনন্দতে জান্নাতি খানা খাচ্ছে। এরা কারা? আল্লাহ পাক ওই সময় বলবেন, ও আমার ফেরেশতা, ও আমার বান্দারা, ওরা হলো আমার দুনিয়ার বুকে রোজাদার বান্দা বান্দিরা। জোরে বলেন ও হাসরবাসীরা, তোমরা দুনিয়ার বুকে রোজার মাসে দিনের বেলা খেয়ে খেয়ে বেরিয়েছো, আর আমার এই সমস্ত বান্দা বান্দি গুনাহ দুনিয়ার বুকে রোজার মাসে না খেয়ে আমি আল্লাহকে খুশি করার জন্য শুকিয়ে শুকিয়ে বেরিয়েছে। আমি আল্লাহ পাক আজ হাসরের ময়দানে তাদের জন্য মতির মেম্বারে জান্নাতি খানার ব্যবস্থা করে দিয়েছি। এই হলো রোজাদারদের আরেকটা রোজা আমাদের জন্য গজব নয়, রোজা হলো আমাদের জন্য আল্লাহর একটা রহমত। কি বলে আপনি জানেন রোজাদার কত রোজাদার মুরব্বী বাবাজিরা ঈদের নামাজ পড়ে ঘরে এসে কেঁদেছে, আল্লাহ তোমার নিয়ামতের মাস পার হয়ে গেল। ঘরে বসে বসে কেঁদেছে। আল্লাহ রোজাদার বান্দারা যারা, তাদের চোখ দিয়ে পানি পড়েছে, ঘরে এসে তারা কেঁদেছে। এমন একটা মাস যে মাসটাতে বান্দারা গুনাহ ছাড়ার মাস, যে বান্দা রোজার মাসে হারাম ছাড়তে পারলো না, খোদার কসম কে বলছি সে সামনের 11 মাসে হারাম কাজগুলো ছাড়তে পারবে। হুজুর এত বড় কথা, এটা আমার পরীক্ষা করা। রোজার মাসে দিনের বেলা আল্লাহ বান্দাদের লেগে হালাল খাদ্যটাকেও আল্লাহ হারাম করে দিয়েছে। কি গো, ভাত খাওয়া হালাল না হারাম? কি বল, পানি খাওয়া হালাল না হালাল? কিন্তু রোজার মাসে দিনের বেলা খাওয়া যে হারাম। বিবির কাছে যাওয়া আপনার লেগে আপনার বিবি হালাল, বিবির কাছে যাওয়া আমাদের জন্য হালাল, বিবাহিত ব্যক্তির লেগে বিবি তার জন্য হালাল। কিন্তু দিনের বেলা বিবির কাছে যাওয়া রোজা রেখে হালাল না। তা আল্লাহ রোজার মাসে আমাদের জন্য হালালটাকেও দিনের বেলা কি করেছে? যে বান্দাকে দিনের বেলা রোজার মাসে আল্লাহ হালাল গুলোকেও হারাম করে দিয়েছেন, ওই বান্দাটা হারাম গুলো রোজার মাসে ছাড়াটা সহজ না কঠিন? কথা বলছেন না? ওই বান্দার জন্য রোজার মাসে হারাম কাজগুলো ছাড়াটা সহজ হবে না কঠিন হবে? সে হালাল গুলো যদি হারাম হয়ে যায়, তাহলে হারাম গুলো সে হারাম করে নিতে পারবে না। রোজার মাসে যদি না পারে, অন্য কোন মাসে করা কি আর সম্ভব? আমার কথা বুঝতে পেরে আমি বুঝাতে পেরেছি তো? রোজা এমন একটা মাস, আমার নবীকে কাফেররা মেরেছে তাইফের মাঠে, এত মার মেরেছে, আমার নবী জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। এত রক্ত নবীর বেরিয়েছে, শরীর থেকে রক্ত পড়তে পড়তে শরীরের জুব্বাটা আল্লাহর নবীর শরীরে চেপচেপে বসে গেছে। আল্লাহ সহ্য করতে পারে না, জিবরাইল পেটিয়েছে, সাথে বড় গজবের ফেরেশতা পেটিয়েছে। যা আমার হাবিব যা বলে তাই করো, কোনো কথা চলবে না, যেটা বলবো সেটা করবে। জিবরাইল ফেরেশতা চলে এলেন, নবী বেহুশ। জিবরাইল মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, আল্লাহ আপনার হাবিবের এত কষ্ট। আমার নবীকে আল্লাহ হুঁশ দিলেন, নবী উঠলেন, দেখলেন জিবরাইল, কি খবর? হুজুর আপনার দুঃখ কষ্ট দেখে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সাথে বড় আযাবের ফেরেশতা পাঠিয়েছে। একবার বলেন তো কি করতে হবে? তছনছ করে ফেলবো, পিঁপড়ে মারা করে ফেলবো। একবার হুকুম দেন। নবী উঠেছেন, উঠে বসে সমস্ত তায়েফবাসীগুলোকে নবী আমার মাফ করে দিয়েছিলেন।
একটু মহব্বতে হবে না? মা আল্লাহ রাসূলকে মক্কা থেকে মদিনায় যেতে কাফেররা বাধ্য করেছে। আমার কথা বুঝবেন আমি কি বুঝাচ্ছি? আমার নবী জন্মভূমি মক্কা না মদিনা? মাতৃভূমি মক্কা। কাফেররা নবীকে অত্যাচার করেছে। আমার নবী বাধ্য রাতের অন্ধকারে আবু বকরকে সাথে করে নিয়ে নবী আমার মক্কার জমিন ছেড়ে চুপি চুপি বেরিয়ে মদিনা শরীফে চলে যাচ্ছেন। যেতে যেতে রাস্তায় কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, দুম্বা, উট, বকরি, ঘোড়া যা দেখতে পাচ্ছেন নবী আমার সবার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিলেন, এই কুকুর, বিড়াল, ছাগল, ভেড়া, দুম্বা, মদিনায় তোদের, মক্কায় তোদের থাকার জায়গা হলো রে, আমি রাসূলুল্লাহ থাকার জায়গা হলো না। এরা আমাকে সব বার করে দিয়েছে। গাছপালা, তরুলতা সবার দিকে তাকিয়ে বলেছিলেন, তোরা আল্লাহর কাবায় থাকতে পারলি, আমি রাসূলুল্লাহকে এরা থাকতে দিল না, এরা আমাকে বার করে দিয়েছে। নবী চলে গেলেন। নবী আমার মদিনায় চলে গেলেন। মদিনা শরীফে নবী আমার থেকে সাহাবাদের করে যুদ্ধ জিহাদ করে আল্লাহ যখন ইসলামটাকে ফাতে করে দিলেন, মক্কাকে যখন জয়ী করে দিলেন, নবী আমার সবাইকে সাথে করে নিয়ে যখন মক্কায় ফিরে এলেন, সমস্ত কাফেররা দূরে দূরে ভয়ে সব কাঁপছে, ভয়ে কাঁপছে। কি হবে? আমরা তো হেরে গেছি, কি হবে? কি হবে? কি হবে? বুঝতে পারেন? সিপিএম টিএমসি যেমন হয়, এই পার্টি জিতে গেছে, মা ওই পার্টির লোকদের করে মা, ওরা ঘর ছাড়া, দোর ছাড়া, বাড়ি ছাড়া। আহা, আবার যখন সুযোগে আছে, ওরা যদি একবার জেতে সুদে আসলে আদায় করবে। ঘর ছাড়া করেছিলিস, এইবার দেখ আমরা কি করি, ছাড়বে? সুদে আসলে আদায় করবে। আমার নবী ফিরেছে, কাফেররা জানে যে নবীকে আমরা কিভাবে কষ্ট দিয়েছি, সেই নবী এখন জিতে ফিরে এসেছে। কি হবে? কি হবে? নবী কি বলেছিলেন? ও আমার মক্কার বাসীরা, ও মক্কার কুফারে কুরাইশেরা, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা সবাই নিয়ে গিয়ে কুয়াতে ফেলে দিয়েছিল। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম পরে মিশরের বাদশা হয়েছিলেন। ওই সমস্ত 10 ভাইকে যখন পরিচয় পেয়েছিলেন, ওই সমস্ত 10 ভাই গুলোকে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ বদলালেন না, আল্লাহর রাস্তায় maaf করে দিয়েছিলেন। আবার আপনার নবী বলেছিলেন, ও মক্কার কুফারে কুরাইশেরা, হযরত নবী ইউসুফ যেমন তার ভাইদের করে maaf করে দিয়েছে, আমি নবী তোমাদের সকলকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। আমি কোন প্রতিশোধ, কোন বদলা কিচ্ছু লোক না, সব ছেড়ে দিয়েছি। যাও। জীবনও নবী কারোর জন্য বদদুয়া করেছে? ঠিক করে বলে, ঠিক করে বলে। ইমানদার তো দূরের কথা, কোন কাফেরের জন্য নবী বদদুয়া করেছে? ঠিকঠাক বলছেন? হ্যাঁ, কাফেরের লেগে নয়, ইমানদারের জন্যই করেছে। নবী বদদুয়া করেছে, নবীকে মেরেছে, নবী বদদুয়া করেন। নবীর খাবার বন্ধ করেছে, নবী বদদুয়া করেন। নবীকে 6 মাস জেলে ঢুকিয়েছে, নবী বদদুয়া করেন। আমার নবী নামাজ পড়ছে কাবা শরীফে, উটের পচা ভুঁড়িটাকে আমার রাসূলুল্লাহর ঘাড়ে গর্দানে চাপিয়ে দিয়েছে। আমার নবী উঠতে পারছে না, দম নিতে পারছে না, সিজদায় থেকে পড়ে নবী আমার কষ্ট পাচ্ছে, নবী উঠে বদদুয়া করেন। মা ফাতেমা বদদুয়া করেছে, আমার নবীকে নিষেধ করে দিয়েছে, বদদুয়া করুনি মা, শেষ হয়ে গেল। তবে আমার নবী বদদুয়া করেছেন, আমার নবী অভিশাপ দিয়েছেন, আমার নবী লানত দিয়েছেন। মদিনার মসজিদে নববী শরীফ থেকে নবী আমার নামাজ পড়াতে যাবেন, মিম্বার শরীফের প্রথম ধাপে পা দিয়ে আল্লাহর রাসূল বলেছিলেন আমিন। নবী আমার মিম্বারে দ্বিতীয় ধাপে পা দিয়ে নবী আবার বলেছিলেন আমিন।
নবী আমার মিম্বারে তৃতীয় ধাপে পা দিয়ে নবী আবার বলেছিলেন আমিন। নামাজ হয়ে গেল। নামাজের পরে নবী আমার যখন মিম্বার থেকে নিচে নেমে আসছে, আল্লাহ নবী সাহাবারা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি তিনটে মিম্বারে পা দিয়ে আমিন 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 কেন বললেন? জীবনও তো বলতে শুনি নাই, আজকে আপনি একটা নতুন ধরনের আমল করলেন, কাজ করলেন। নবী আমারও সময় বলল সাহাবারা তোমরা বুঝতে পারো না আমিন আমি রাসূলুল্লাহ কেন বলেছি? যখন আমি মিম্বারের প্রথম ধাপে পা রেখেছিলাম, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আমি নবীর কাছে হাজির হয়ে গিয়ে আমি নবীর কানে কানে একটা কথা বলে দিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার যে সমস্ত উম্মত উম্মতিরা এক মাস রোজা পেল, অথচ এক মাস রোজা রেখে নিজেদের শরীরের উপরে জাহান্নামের আগুনটাকে হারাম করে নিতে পারলো না, তাদের উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ, আল্লাহ পাকের অভিশাপ নাযিল হোক। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি বলেন আমিন। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছিলাম। কাদের জন্য বদদুয়া করব? কথা বলছেন না কেন? নবী কাদের জন্য বদদুয়া করবেন? বেরোজগার। কে বদদুয়া করেছে? নবীর দোয়া যদি মিস না যায় বদদুয়া মিস চলে যাবে। কথা বলছেন না কেন? নবীর দোয়া যদি মিস না যায় নবীর বদদুয়াটা কি মিস যাবে? আপনি রোজা রাখেন না, আপনার কাজ কারবারে বরকত নেই, সংসারে বরকত নেই, বালা মুসিবত রোগ বিমার লেগেই আছে, আপনি কত তাবিজ করবে, কত পানি পড়া খাবেন আপনি? নবী বদদুয়া করেছে বেরোজগারের উপরে খোদার গজব আসুক, আমিন কে বলেছে? মিস যাবে কি? এটা সম্ভব? নবী জীবনে কবার বদদুয়া করেছে তাদের জন্য? কথা বলছেন না, এটা যেন মাথায় থাকে, ভুলবেন না। বেরোজগারের জন্য নবীর বদদুয়া, বেনামাজির জন্য নয়। নামাজ পড়তে হবে, না পড়লে নাজাত নেই, কিন্তু বেরোজগার যে তার জন্য রাসূলুল্লাহর বদদুয়া। এখন আমি আপনাদের গ্রামে এলাম, আপনাদের এলাকায় এলাম, আমাদের মাকড়দা, করোলা, রায়পুর, বেগরি, এই সমস্ত জায়গা মুসলমানের ছেলেরা যে কাজগুলো এরা শুরু করেছে ঈদ উপলক্ষে ফান। এখন বুকে হাত রেখে আপনারা বলেন তো বাবা, যে মুসলমানের ছেলেটা এক মাস রোজা রেখেছে ও ফানসান দিয়ে কখনো ঈদ পালন করতে পারে? কথা বলছেন সম্ভব কি তার পক্ষে? তাহলে এরা সবাই কি বেরোজগার। আপনি চলে যান বেগরিতে, চলে যান অনুষ্ঠান, চলে যান অনুষ্ঠান, একটা ভালো এলাকা, আলেমদের এলাকা, আপনি চেক পোস্টে চলে যান, চেক পোস্ট, আপনি করোলায় যান, রায়পুরে যান, মূর্তি ছবি, হাতির ছবি, বিড়ালের ছবি, তারপরে বাঘের ছবি, বড় বড় ছবির গেট করে স্টেজে লেখা আছে ঈদ মুবারক। কি হচ্ছে? মেয়ে ছেলে উঠে দাঁড়াচ্ছে। আবার এরা যদি রাশিয়া যদি কোনো মানুষ কাফের, আমেরিকার যদি কোনো কাফের আল্লাহর নবী যদি মূর্তি আঁকে, আর এই ছেলেগুলো যদি রাস্তায় নেবে যদি বলে আমাদের নবীকে বেইজ্জতি করছে কেন, পথ অবরোধ করব, কি গো? আমার তো মনে হয় এদেরকে আগে যুদ্ধ করা দরকার। খ্রিস্টানের বাচ্চা, ইহুদির বাচ্চা, সে তো আমার নবীকে ছেড়ে খেলা করবেই। তুই ইসলামটাকে নিয়ে কি করবি?
এরা যদি বলে বাংলাদেশের ঠাকুরের পায়ে কুরআন রেখেছে কেন প্রতিবাদ করব, হ্যাঁ আমার তো মনে এদেরকে আগে জুতো মারা দরকার। তুই কি করবি? ও না হলে হিন্দু ছেলে ঠাকুরের পায়ে কোরআন রেখে দিয়েছে, ওর শাস্তি যেটা হবার হবে, দুনিয়ায় হবে আখিরাতেও হবে। কিন্তু তুই কোরআন মাননেওয়ালা ঘরের ছেলে, তুই সুদ ঘুষ লটারি ঈদ উপলক্ষে ফাংশন ল্যাংটা মেয়েদের নাচ, তুই কাজটা কি করলি? তুই কি কোরআন মোতাবেক কাজটা করলি না ও কোরআনকে ঘরে রেখে বেইজ্জতি করলি? যে দুনিয়ায় দুটো কাজ বড় কঠিন। এক নাম্বার হলো ইলম শিক্ষা করা, এটা বড় কঠিন কাজ। আপনি কলকাতায় যেতে পারেন, আপনি হাওড়া হাটে যেতে পারেন, আপনি দুবাই যেতে পারেন, মানুষ সবার কপালে ইলম শিক্ষা হয় না। জ্ঞান শিক্ষা সবার পক্ষে সম্ভব নয়। 5 পর্যন্ত পড়ে 6 পর্যন্ত পড়ে কাজে চলে গেছে, সোনার কাজে চলে গেছে, এসির কাজে চলে গেছে, কোথায় কোথায় চলে গেছে। ওর কাছে পড়াশোনার থেকে কাজটা সহজ, পড়াশোনাটা ওর কাছে এই ইলম শিক্ষা করা বড় কঠিন। দ্বিতীয় নাম্বার হলো ছেলে মানুষ করা বড় কঠিন। সবাই ছেলে সবার আছে, 2, 4, 5, 10 মানুষের মতো মানুষ করতে কিন্তু সবাই পারে না। ছেলে বাপ ছেলেকে ছেলের মতো যদি মানুষ করত, কোন মুসলমানের বাচ্চা ঈদ উপলক্ষে কখনো বড় বড় বক্স বাজিয়ে গোটা গ্রামে 10 দিন ধরে গান বাজাতে পারতো না। এরা যদি আজকে ঈদ উপলক্ষে যদি হাতির ছবি, বাঘের ছবি, বিলাইয়ের ছবি, কুকুরের ছবি যদি মূর্তি করে, এদের ছেলেগুলোতে স্টেজে ঠাকুর তুলে পুজো করবে ঈদ উপলক্ষে। কথা ঠিক না বলবো? এটা তো ঠাকুর তুলে পুজো করবে। মুরুব্বিরা বেঁচে আছে, কারো কথা চলে না, মদ খাচ্ছে আর ওই করছে। হ্যাঁ আবার মহব্বত, সব মাথায় টুপি পরেছে, আবার টুপির এইখানটা করে লেখা আছে আলী, এখানটায় লেখা আছে হাসান, এখানটায় লেখা আছে হোসেন, এখানে লেখা আছে ফাতেমা, আবার এইখানে দিয়ে আছে আল্লাহর নবীর পায়ের জুতোর ছবি। বলে দেখেছিস আমি আলী ভক্ত, আলী ভক্ত দেখেছিস, আলীর নাম আই দেখ, আলীর নাম আমি আলী ভক্ত। আবার ওই বঁদো চায়ের দোকানে গিয়ে টুপিটাকে ভাঁজ করে প্যান্টের পকেটে পাছার দিকে ঢুকিয়ে ওর উপর চেপে বসে বসে সিগারেটটা দিত আর ম্যাচেসটা। এটা হলো আলী ভক্ত বলে। এটা আলী, হযরত আলীকে মানা হলো না হযরত আলী হুজুরের মাথায় পা দিয়ে জমিনে পুঁতে দেওয়া হলো? এ ভক্ত, এ ভক্ত এক ওয়াক্তের নামাজ পড়ে 100-র ভিতরে 95টা মুসলমানের ছেলে দোয়ায়ে কুনুতটা এখনো পড়তে শিখেছে। কথা বলছেন না? পড়তে শিখেছে কি? দোয়ায়ে কুনুত কোন নামাজে জানে? এটা কি জওয়ান ছেলেদের ভিতরে 50% জওয়ান ছেলে জানে দোয়ায়ে কুনুতটা কখন পড়ে? কথা বলছেন না? 30 বার এখনো শিখে। কবে শিখে? এখন ও যদি এখানে আলীকে যদি বলে আমি আলী ভক্ত, তাহলে নামাজি গুলো কার ভক্ত? আল্লাহ ওয়ালা গুলো কার ভক্ত? শুধু কপালে লিখলেই হয়ে গেল আলী ভক্ত? আমার বাবাজিরা ওসব দেখিয়ে কোনো কাজ হয় না। এখান ওখান সেখান লিখে এতে কোনো কাজ হয় না, এ বেকার। ওই ঈদের দিনটাই টুপিটা মাথায় উঠেছে, পরের দিন ওই আলী হুজুরের নামটা লেখা টুপি যে কোথায় পড়ে থাকবে খবর থাকবে না। জুম্মার দিনে গিয়ে মসজিদের কোণে দেখে টুপি কোথায় রয়েছে, মানে ও পড়ে গেছে। কথাগুলো ঠিক বলছি না? খুব সাবধান হবেন বাবা। ছেলে মানুষ করতে সবাই পারে না, ছেলে মানুষ করতো, ওই ছেলে কখনো ফাংশন দিয়ে ঈদ উদযাপন করতো না।
বুড়োগুলো সব চেয়ারে আবার দেখি পায়ের উপর পা তুলে দেখি বসে বসে দেখছে। এত বড় বড় বক্স, দুতলা, শুধু বক্স, দুতলা উঁচু উঁচু, এমন গানের আওয়াজ বুকের ভেতরের কলজে পর্যন্ত কাঁপছে, এমন আওয়াজ। বুড়োগুলো চুপচাপ বসে আছে। ইহুদি খ্রিস্টান বেঈমান ইসলাম ধ্বংস করছে না এরা ধ্বংস করছে? কথা বলছেন না, এরা ধ্বংস করছে। যান, আমি এখানে বসে আছি, যান দেখে আসেন, যান গাড়ি নিয়ে যান। আমি তো এক্ষুনি দেখে এসেছি। সব থেকে কঠিন কাজ হলো ছেলে মানুষ করা, এটা সবাই পারে না। আর পৃথিবীর ভিতরে সবচেয়ে সহজ কাজ আমি আমার এই বয়সে দেখেছি, সবচাইতে সহজ কাজ, ওর থেকে সহজ আর কোনো কাজ নাই। সবচেয়ে সহজ কাজ হলো নামাজ পাটিটা বিছিয়ে দিয়ে আল্লাহর ইবাদত। নামাজ পাটিটা বিছিয়ে দাও, ঘরের একটা কোণে চুপটি করে বসে যাও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু। এর থেকে সহজ কাজ আর কিছু? আপনি একটা খুঁজে বলেন তো দেখি, এর থেকে সহজ কাজ আর কি আছে? আমি কথা ঠিক বলছি না ভুল বলছি? এর থেকে সহজ কাজ আর কি আছে বলেন তো আপনি আমাকে। আর আমি আমার জ্ঞানে পাই কোনো হেডেক নেই, কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই, চুপচাপ বসে বসে আল্লাহর নাম তাসবিহ করুন। আমি বলিনি যে সব সময় আপনি ওটা দিয়ে থাকেন, এটা হলো সবচেয়ে সহজ কাজ। ভালো হন, আল্লাহ ওয়ালা হন, ছেলেগুলোকে তৈরি করেন। আমি প্রথমে এসে বলেছি, এরা কুরআন পড়ে আর সওয়াব পাঠাবে না, এরা ফেসবুক থেকে ওই সওয়াব পাঠাবে। আল্লাহ যা ফেসবুকে দিয়েছে বাপের রুহে দাও, যা ইউটিউব দেখেছি মায়ের রুহে দাও। দুনিয়া তো চলেছে, কবরও চলছে। তৈরি করে কুরআন পাঠের তালিম দেন। প্রত্যেকটা বাপেদের উচিত ছেলে যখন দুনিয়ায় এলো আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহ আমার ছেলেকে হাফেজ করব। এই নিয়তের উপর থাকা দরকার। কমসে কম হাফেজ যদি নাও হয়, কুরআন পড়াটা একটু শিখবে। যার ভেতরে কুরআন থাকবে সে কখনো নোংরা কাজ করতে পারবে না, বুঝলে? এরা কেউ রোজগার নয়, এরা সব বেরোজগার। ওদের জন্য ঈদই নয়, রোজা না রেখে রাসূলুল্লাহর বদদুয়ায় জাহান্নামের টিকিট আরসি হয়েছিল, ফাংশনটা করে কনফার্ম হয়ে গেল, পারমানেন্ট হয়ে গেল। এরা কারোর কথা নাই। মসজিদে আজান হচ্ছে, বন্ধ করবে না, একটু আস্তে কর। বাড়িতে মেয়েরা নামাজ পড়বে, তাও করবে না, কাঁচা কাঁচা খিস্তি পাচ্ছে, শুধু মদ, শুধু মদ, শুধু মদ। ঈদ মুসলমানের ছেলে তো ওই দুর্গা পূজার সময় ঠাকুর তুললে তো আর হবে না, তা মোটামুটি ঈদের নাম করে ওই কাজটা করে। শুধু ঠাকুরটাই নাই, বাদ বাকি সব কিছু আছে। এখনো যে আল্লাহ আমাদেরকে টিকিয়ে রেখেছে, এটা আল্লাহ পাকের খাস দয়া আর আমার রাসূলুল্লাহর ওসিলা। থাকার কথা নয় বাবা, এই জমিন কবে ধ্বংস হয়ে যাবে। কেন হয়নি না? আমার নবী এই জমিনে আরাম করছেন, আমার নবীর ওসিলায় আল্লাহ জমিনটাকে এখনো টিকিয়ে রেখে দিয়েছে। এটা অস্বীকার করতে পারবেন না। হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহর নবীর কাছে হাজির হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক একটা কথা জানতে চেয়েছেন। হুজুর আপনি যখন ইন্তেকাল করে যাবেন, আপনার ইন্তেকালের পরে আপনি কোন জায়গাটায় থাকতে পছন্দ করছেন?
যদি আপনি বলেন জান্নাতে, আল্লাহ পাক আপনাকে সেখানে রেখে দেবেন। যদি আপনি বলেন আরশে আজিমে, আল্লাহ পাক আপনাকে সেখানেও রেখে দেবেন। যদি আপনি বলেন আসমানে, যেই আসমানে বলবেন সে আসমানে রেখে দেবেন। কোন জায়গাটায় আপনি থাকতে পছন্দ করছেন? ও ভাইয়ারা, নবী আমার সময় বলেছিলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ যদি আসমানে থাকতে পছন্দ করি, আল্লাহ পাক আমাকে আসমানে রেখে দেবেন। আমার উম্মতিরা যদি আমি নবীর সঙ্গে একটু দেখা করতে চাই, তারা কি দুনিয়া থেকে আসমানে গিয়ে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসতে পারবে? জিবরাইল বলেন, না হুজুর, তারা দুনিয়া থেকে আসমানে যেতে পারবে না। নবী আমার বলে, জিবরাইল, যদি আমি জান্নাত পছন্দ করি, আল্লাহ পাক আমাকে জান্নাতে রেখে দেবেন। আমার উম্মত যদি আমার মহব্বতে আমার কাছে সে যদি একটু যেতে চায়, সে কি জান্নাতে গিয়ে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে? জিবরাইল বলে, না হুজুর, সেটাও তারা পারবে না। নবী আমার ওই সময় বলল, জিবরাইল, আমি জান্নাতে থাকতে চাই না, আরশে আজিমেও থাকতে চাই না, আসমানেও থাকতে চাই না। আমি নবী কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের করে সাথে করে নিয়ে আল্লাহর জমিনে থাকতে চাই। আমার নবী পছন্দ করেছিলেন জমিন। নবী যদি এই জমিনে না থাকতেন, এতদিন এই জমিন আর টিকতো না। আল্লাহ কোন নবীর উম্মতদের বেলায় এত ছাড় দেয়নি যতটা ছাড় আল্লাহ আমাদের বেলায় দিচ্ছেন। বাপেরা, আল্লাহকে মানি আমরা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে মানেন। আল্লাহ বলে একজন আছেন। পৃথিবীর ভিতরে অনেক ধর্মগ্রন্থ আছে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভিতরে কিছু না কিছু ভুল বার করেছে, অথবা পরবর্তীতে গিয়ে কিছু ভুল সাব্যস্ত হয়েছে। মুসলমানদের কোরআন 1450 বছর আল্লাহর জমিনে আছে, আজও ভুল বার করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এর থেকে বোঝা যায় এটা সৃষ্টিকর্তার তরফ থেকে আসা কোরআন শরীফ। ভুল বেরোয়নি, অনেক চেষ্টা করছে কোরআনের একটা ভুল না। আল্লাহ সর্বপ্রথম বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। ইহা এমন একটা কিতাব, ভুল সন্দেহ তো দূরের কথা, কোনো অবকাশই নেই। জোরে বলুন না। ওই চিন্তাটা মাথায় এলোনি, কোনো ভুলই নেই, নেই তো নেই, আজও নেই, কালো থাকবে না, কিয়ামত পর্যন্ত বার করতে পারবে না। একটা এতটুকু জমিন জায়গা ঘিরতে 10টা 12টা 15টার উপরে বাঁশ লেগেছে, এতটুকু সামিয়ানা করতে, একটা চেয়ার তৈরি করতে 4টে পায়া লেগেছে। এত বড় আসমানটাকে আল্লাহ তৈরি করেছে, একটা খুঁটিও আল্লাহ তৈরি করে না। জোরে বলুন না। কে তৈরি করেছে? আল্লাহ বলে একজন। যখন মানে তো মানার মতো ছেলে খেলা করবেন না, ওই জায়গাটা নিয়ে ছেলে খেলা করবেন না। আগে হলো ফরজ, তারপরে হলো ওয়াজিব, তারপরে হলো সুন্নাত, তারপরে হলো নফল। মানতে হবে বাবা। বলেন তো দেখি, আমরা তো মুসলমান, আমরা তো ঈমানদার, পৃথিবীর সবাই একদিন মরবো, মরবেন, মরে যাব। এই যে মরণ, এটা ঈমানদারদের কাছে আতঙ্কের ব্যাপার না আনন্দের ব্যাপার? মিথ্যা কথা বলবেন না, যেটা মনে আছে সেটা বলবেন, আমাকে খুশি করার লেগে কোনো কথা বলবেন। মরণটা আপনার কাছে আতঙ্ক না আনন্দ? আপনি মরণ হয়ে যাবে এটা মনে করলে আনন্দ হয় না ভয় লাগে? আনন্দের ব্যাপার হলো কি ব্যাপার হলো? তাহলে আতঙ্ক, আপনি আতঙ্কে আছেন মরে যাবে। আসলে কি এটা ঈমানদারদের কাছে হওয়া উচিত ছিল?
বলে যতদিন না আমরা মরব ততদিন আমরা জান্নাতে যেতে পারবো। আমাদের শেষ ইচ্ছাটা কি? আমরা দুনিয়ায় ঘুরি ফিরি বেড়াই, নামাজ পড়ি নাই পড়ি, রোজা রাখি নাই রাখি, আল্লাহ ঠিকমতো ইবাদত করতে পারি আর নাই পারি, কিন্তু প্রত্যেকের অন্তরে একটা আশা আছে। কি বলেন? না মরলে জান্নাত পাবে। হ্যাঁ, আমরা না মরলে জান্নাত পাবো। তাহলে মরণটা আনন্দের ব্যাপার না আতঙ্কের ব্যাপার? আবার বলছে আতঙ্কের ব্যাপার। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আছে, কথা বলছেন না কেন? দুনিয়ায় নেই, তার মানে ইন্তেকাল হয়ে গেছে। হ্যাঁ, ইন্তেকাল হয়ে গেছে। নবী ঈসা আলাইহিস সালাম ইন্তেকালও করেন। কোথায় আছে? জান্নাতে। কথা বলছেন না কেন? আছেন কোথায়? কত আসমানে, চতুর্থ আসমান। নবী ঈসা আলাইহিস সালাম জান্নাতে যায় না কেন? ওনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করান না কেন? ইন্তেকাল করেন। জান্নাতে যেতে গেলে কি হতে হবে? মরতে হবে। যতদিন না মরবো ততদিন আমরা জান্নাত যেতে কথা বলছেন পারবেন না। তাহলে এই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, আমাদের কাছে মরণটা আনন্দের ব্যাপার না আতঙ্কের ব্যাপার? কেন ঘাবড়াবেন? আপনি কেন ঘাবড়াচ্ছেন? ঘাবড়াবে তো তারা যারা জান্নাতি কাজগুলো করতে পারে, তারা ভয় খাবে যে আল্লাহ আমি মরে যাওয়ার পরে জান্নাত তো যেতে পারবো না, আল্লাহ আমার কি হবে? আমরা ঈমানদার মুসলমান, আমাদের ঈমান আছে, আমল আছে, আমরা ঘাবড়াবো না? আমাদের কাছে মরণ এটা তো আতঙ্কের ব্যাপার না, আমাদের কাছে মরণটা হবে খুশির কথা, আনন্দের কথা। কিছুদিন আগে আমাদের 5 লাখ আমার নানা হন সম্পর্কে হযরত মাওলানা মোহাম্মদ মিসরি বদরউদ্দিন আজহারি আমার সম্পর্কে, আমার নানা। লোকটাকে দুনিয়ায় ছিলেন, লোকটার মুরিদ মুতাক্কিদিন ছিল, ভালোবাসার লোক দুনিয়ায় ছিল। লোকটা যদি মনে করতেন আমি একটা সোনার তক্তপোষ করে তার উপরে ঘুমাবো, পারতেন কি পারতেন না? ঠিক করে বলে ওনার এমনও মুরিদ আছে, এমনও ওনার ভক্ত আছে, টাকা তুলতে হবে না, ও একাই ছিল। কিন্তু না, দুনিয়ায় ওই মানুষটা 2 পয়সার সুখ করে না। উনি কি আশায় ছিলেন? জান্নাত। ওনার মতো মানুষের কাছে মরণটা আতঙ্কের ব্যাপার ছিল না আনন্দের ব্যাপার? আনন্দের ব্যাপার। বাপ মরে গেছে, ছেলে কাঁদছে। কি কান্না কাঁদছে? কাঁদছিস কেন? বলছে বাপ মরে গেল। তো মরবে তো সবাই, না মরলে তোর বাপ জান্নাতে যেতে পারবে? এত গরমে এই কাটা রোদে কতদিন তোর বাপ থাকবে? মরে গেছে মানে তো জান্নাতে যাবে, তো খুশি হওয়া দরকার। কি বলছেন? তো খুশির কথা, কাঁদছেন কেন মাথার কাছে বসে বসে? মা মরে গেছে, জান্নাত যাবে, তো খুশির ব্যাপার। হ্যাঁ, তুমি কাঁদতে পারো একটা কারণে কাঁদছো, যে হুজুর পৃথক হয়ে গেলাম, দূরত্ব হয়ে গেলাম। সে তো ছেলে দিল্লি গেল, মা কাঁদে। ছেলে দুবাই গেল, তো মা বাপ ঘরে বসে বসে কাঁদে। তার মানে ছেলে মরতে গেছে না, তো কাজ করতে গেছে, মা বাপ ঘরে বসে বসে কাঁদছে। ছেলেটা চলে গেল, কেন কাঁদছে? মরে গেছে বলে? দূরত্ব। তোমার বাপ আজকে যে জায়গাটায় যাচ্ছে, 20 বছর পরে তুমি সন্তান, তোমাকেও যেতে হবে না? একদিন তুমিও তোমার বাপের কাছে যাবে না? আজকে তুমি তোমার বাপের জন্য কাঁদছো, তুমি একবার একটু মনে খবর দিয়ে চিন্তা করো, তোমার বাপ তোমার দাদুকে ছেড়েছে আজ থেকে 30 বছর আগে, কবরে চলে গেছে। তোমার বাপ তোমার দাদিকে আজ থেকে 15 বছর আগে ছেড়েছে, কবরে চলে গেছে। তোমার বাপ তোমার বাপের দাদু দাদিকে আজ থেকে 50 বছর আগে ছেড়ে দিয়েছে, তারা কবরে চলে গেছে।
তোমার বাপ তো তোমার বাপের দাদু দাদি, বাপের নানা নানি, তোমার বাপের বাবা মাকে ছেড়ে দিয়ে 50, 60, 70 বছর দুনিয়ায় থাকলো। তোমার বাপের অন্তরও কিন্তু তোমার দাদুর মরণের একটা কষ্ট তোমার বাপের অন্তরও কিন্তু ছিল। আজকে সে মারা গেছে, তোমার কাছে 30 বছর থেকে মারা গেছে, তার মানে আজকে তোমার পরিবার ছেড়ে দিয়ে, তোমাদের এই ফ্যামিলি ছেড়ে দিয়ে আজকে তোমার বাপ দাদুদের ফ্যামিলিতে যোগদান করে গেছে। কি গো, তাদের বুকে তো গেল, একদিন তোমাকেও যেতে হবে, একদিন আমাকেও যেতে হবে। এটা তো কান্নার ব্যাপার নয়, এটা খুশির ব্যাপার। মরেছে মানে তো আসল জায়গায় পৌঁছাবে। বাবা সাহাবারা, যেই মানুষটা 5 ওয়াক্তের নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করলো, ওই বান্দাটা যেন আল্লাহ পাকের দয়া জান্নাতে প্রবেশ করে গেল। জোরে বলো। ও ভাইজানেরা, সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমরা তো প্রতিদিন পড়ি, আমরা তো জান্নাতে প্রবেশ করতে পারি না। নবী আমার ওই সময় বললেন, বাবা সাহাবারা, তোমরা জান্নাতে যেতে পারো না, তার একটাই কারণ হলো তোমাদের মরণ। তোমরা মরণই বলে আল্লাহ জান্নাতে প্রবেশ করতে তোমরা পারো না। তোমাদের মরণের সাথে সাথে তোমরা আল্লাহ জান্নাতে প্রবেশ করে যাবে। জোরে বলুন না। কোন দোয়া? আয়াতুল, এটা আমাদের প্রত্যেককে মুখস্থ করতে হবে, সবাইকে মুখস্থ করতে হবে। আয়াতুল প্রত্যেক ফরজ নামাজের শেষে কবার করে একবার, বড় পাওয়ারফুল দোয়া। নবী বলেছে, যার এই আমল থাকলো সে মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করে গেল। কিন্তু মরতে নাকি না মরে, মরণ ছাড়া ওই জায়গায় যাওয়া যাবে না। খবরদার, ঘাবড়াবেন না, ভয় খাবেন না। ভয় খাবে তারা যারা রোজা রাখে না, ভয় খাবে তারা যারা ঠিকমতো নামাজ পড়ে না, ভয় খাবে তারা যারা মা বাপের খাই খিদমত করে না, ভয় খাবে যারা কোরআন শরীফ পড়ে না। ওরা ভয় খাবে যে মরার পরে আমাদের কি হবে। আমরা কেন ভয় খাবো? আমরা অহংকার করবো না। আমরা রোজা রেখেছি মানে আমরা তাকব্বুরি করব না। আমরা রোজা রেখেছি মানে আমরা ফখর করব না। আমরা আল্লাহর কাছে তারপরও ছোট হয়ে রোজা রেখেছি মানে এই নয় যে আল্লাহ জান্নাত কিনে ফেলেছে। উনি রোজা রাখেন মানে এই নয় যে ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ, ব্যাপারটা এমন না। আল্লাহ কাকে কার কোন কাজে নাজাত দেবে সেটা একমাত্র কে জানে? বেশ্যাখানার মহিলা সারা জীবন বেশ্যাগিরি করে বেরিয়েছে, একটা কুকুরের বাচ্চাকে সামান্য পানি খাইয়েছে, তার ওসিলায় মহিলার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নবী বলেছে ওই বেশ্যাখানার মহিলাটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তো মহব্বতে বলবেন না। দেখেছে, তার মানে আমি ইবাদত করেছি মানে আমি অহংকারী করব না। 2-4 জন নামাজ কালাম করে, হ্যাঁ ফুটানি দেব, 2-4টে চেল্লা টেল্লা মেরে গ্রামে ঢুকে এমন মুড লিচ্ছে যেন ওই একা জান্নাতি আর গোটা পাড়া সব জাহান্নামী। আবার কিছু সহি আকীদার লোক বেরিয়েছে, ওরা বলছে তোদের মসজিদে হাফেজ সাহেব ও এত তাড়াতাড়ি কোরআন পড়ছে, ওইভাবে তো তারাবির নামাজই হবে না, তার থেকে আস্তে আস্তে 8 রাকাত পড়া অনেক ভালো। নতুন এক ফতোয়া। এখন কিছু ইউটিউব দেখা মুসল্লি বেরিয়েছে, তারা ইউটিউব দেখে দেখে নতুন নামাজ, তারাবির নামাজ 20 রাকাত নয়, তারাবির নামাজ হলো। এতদিন এই হাদিস ছিল কি গো? নবী ইন্তেকাল করেছে 1450 বছর পার হয়ে গেল, এতদিন পরে 8 রাকাতের দলিল বেরোলো। এতদিন ছিল নতুন করে ফের কোরআনের আয়াত নাযিল হচ্ছে।
কথা বলছেন নতুন করে আর হাদিস পাওয়া যাচ্ছে ছিল কোথায় এই 8 রাকাতের দলিল পেল বলছে অত তাড়াতাড়ি পড়ছে তার থেকে 8 রাকাত করা ভালো কেমন করে পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই রকম করে যদি ইমাম যদি সূরা ফাতিহা পড়ে তারাবির নামাজে পরের দিনে মুরব্বিগুনা তারাবি করতে যাবে ঠিক করে বলতে হাত থেকে বলে যাবে বা জুয়ানগুলো যাবে না দো পাগলা ও কি পড়ছে মাল গাড়ি চালাচ্ছে নাকি কথাটা স্বাভাবিক ইনা সুগার ওনার গাঁটে ব্যথা ওনার দাঁড়ালে মাথা ঘোরে ওনার কোমরে ব্যথা এখন ইমাম সূরা ফাতিহা পড়তেই 3 মিনিট ও তো গাঁটের যন্ত্রণায় ফেটে যায় কোন রকমে আল্লাহর ভয়ে নামাজটা শেষ পড়তে কাজে জামাতে পড়লে নেকি বেশি খতম তারাবি করবে উনি যা ভাঙা শুরু করেছে ও বলছে বাবা আমার যাওয়া দরকার নেই সুন্নত নামাজ আমি ঘরেই পড়ব 27 খতম হলে শেষে গিয়ে ইমাম আর মুয়াজ্জিন সব চলে গেছে 8:30টায় শুরু করছে রাতে 11টায় ছাড়ছে পাগলা দিয়েছিস নাকি সারা দিন রোজা রেখে 2.5 ঘন্টা ধরে নামাজ আমি বলিনি যে তুমি রাজধানী চালাও না তুমি পড়ো তবে একদম আস্তে পড়া যাবে না একদম আস্তে পড়া না সম্ভব নয় এটা কখনো সম্ভব নয় সুগারের রোগী রে বাবা 8 ঘন্টা সারা 8 ঘন্টা সারা তারাবি পড়তে চাচা দুবার পেশাব করতে চলে গেছে এখন ওকে যদি 2.5 ঘন্টা ওনাকে যদি আমি 2.5 ঘন্টা রেখে দিই এটা আমার ঠিক হবে না ওই ভাঁজ মেরে পড় কথা বলছেন না আল্লাহর নবীর হাদিস নেই জামাত বড় হলে সূরা কি করো সূরাগুলো ওই ভাঁজ মেরে পড়ো আর পিছনে মুসল্লিদের পা ব্যথা হয়ে যায় না নামাজে মন নষ্ট নামাজে মন অন্যদিকে চলে যায় জামাত যত বড় হবে সূরা তত ছোট করবে আল্লাহর নবী নামাজ পড়াতেন নববী শরীফে আশপাশে সাহাবাদের ঘর ছিলেন যখনই নবীর কানে কোনো বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসতো আমার নবী সূরা ছোট করে দিয়ে সালাম ফিরিয়ে বলতে যাও বাবা যাও কার বাচ্চা কাঁদে যাও ঘরে যাও যাও বাড়ি যাও তোমার বাচ্চা কাঁদছে যাও ঘরে এসে সুন্নাত পড়বে যাও ঘরে নবী পাক আমি বলিনি আপনি রাজধানী চালান আপনি পড়েন একটু স্পিরিটে পড়েন একদম এতটা নয় যে মানুষ পড়া বুঝতেই পারছে ওটাও বিয়াদবি একটু বুঝে শুনে একটু স্পিরিটে পড়ো আর যদি তুমি একদম স্লো পড়ো আর কেউ যাই পড়ছিল আর পড়তে এমনি পড়ে কত বলে বুঝিয়ে নিয়ে যাওয়া মুশকিল ওরা এই সুযোগটাকে নিয়ে কি বলছে তোদের মতো স্পিরিটে 20 রাকাত পড়ার থেকে আস্তে আস্তে 8 রাকাত পড়া ভালো ও একটা দল ওদের মতলব খারাপ ওদের নিয়ত খারাপ মানে নামাজটাকে কমিয়ে দিল ইবাদতটাকে কমিয়ে দিল আমার নবীর সুন্নতটা কমিয়ে দিল আমি বলিনি তারাবির নামাজ পড়া ফরজ আমিও বলছি তারাবির নামাজ পড়াটা হলো সুন্নাত তা বলে সুন্নাত বলে আপনি ছোট করবেন কথা বলছেন না কেন সুন্নাত বলে ছোট করবেন কিয়ামতে কার সুপারিশের আশায় বসে আছি আমরা নবীও যদি বলে দেয় তুই আমার সুন্নাত ছোট করেছিস সুন্নাত মানিস নি বেরিয়ে যা তোর জন্য আমার কাছে শাফাআত নেই এবার কোথায় যাবে আর যাওয়ার রাস্তা আছে বাপ
খবরদার সুন্নাত বলে ছোট করবেন না, ফরজের উপরে আমরা নিয়ে যাব, তবে পালন আপনাকে করতেই হবে। নবীর সুন্নাত বলে আপনি ছোট করে দেবেন, নবীর নামের ইজ্জত সম্মান করবেন না, এটাও কিন্তু কিয়ামতে আপনি কিন্তু ধরা পড়ে যাবেন। ফরজ এটা আল্লাহর হুকুম, সুন্নাতটা হলো আমার রাসূলুল্লাহর হুকুম। ছাড়া যাবে না, অহংকার নয়, ফকর নয়, রিয়া নয়, তাকব্বুরি নয়, নিজেকে ছোট করে রেখে আল্লাহর ইবাদত করা। নিজেকে যত ছোট করে রাখবেন আল্লাহ পাক তিনি তার দরবারে আপনার ইজ্জত সম্মান মর্যাদাটাকে আমার আল্লাহ অনেক বেশি করে দেবে। তো মহব্বতে বলেন না। মদিনার মসজিদে নববী শরীফে হযরত জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে এলেন। আমার আপনার নবীকে, দয়াল নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে বলে, জিবরাইল কি খবর? ও ভাইজানেরা, হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে নববী শরীফের কোণটা, ওই যে মানুষটা চাদর জড়িয়ে বসে আছেন, ওই মানুষটার নাম কি? হযরত আবু যার গিফারি। নবী আমার বলে, জিবরাইল তুমি ঠিকই বলেছো, ওই মানুষটার নাম হলো হযরত আবু যার গিফারি। জিবরাইল তুমি আমার আবু যারকে কেমন করে চিনলে? আমার আবু যারের পরিচয় তোমায় কে দিল? আবু যারকে তুমি কবে থেকে চিনেছো? হযরত জিবরাইল সময় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু যারকে শুধু আমি একা চিনি তা নয়, আপনার আবু যার গিফারিকে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত রহমতের ফেরেশতারা সবাই তেনাকে চেনে, সবাই চেনে আবু যার। নবী আমার ওই সময় বলে, জিবরাইল কেন চেনে, কিসের জন্য চেনে, কেমন করে চিনলো? হযরত জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুটো কারণে চেনে, দুটো কারণের জন্য চেনে। এক নাম্বার কারণ হলো আপনার আবু যার সব সময় ওই জায়গাটায় বসে বসে একটা কথা সব সময় মনে মনে ভাবতে থাকে, যদি জাহান্নামায় যেতে হয়, আমি আবু যার মনে হয় একাই জাহান্নামায় যাব, আমার মতো গুনাহগার আল্লাহ জমিনে আর একটাও নাই, আমার মতো পাপী, আমার মতো খারাপ আল্লাহ জমিনে মনে হয় আর একটাও নয়, আমি জাহান্নামী হয়ে যাব, জান্নাতে মনে হয় আমি যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সব সময় নিজেকে এত ছোট করে রাখাটা আল্লাহর বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। সেই জন্য আল্লাহ পাক আপনার আবু যারের সাথে আমাদের সকল ফেরেশতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচয় করিয়ে দিয়েছে। সাহাবা আবু যার ছিলেন নবীর সাহাবা। সাহাবা কাকে বলে? শুধু দেখেছে আবু জেহেল তো দেখতে। সাহাবা কাকে বলে? যিনি আল্লাহকে দেখেছেন। সাহাবারা ঈমান অবস্থায় তেনাকে দেখে নিয়েছেন। আল্লাহকে কে দেখেছে? আমার নবী দেখেছে। আর আমার নবী, দয়ার নবী, সাহাবারা আমার নবীকে ঈমান অবস্থায় দেখে নিয়েছে। কি গো, নবীর চেহারা যদি স্বপ্ন দেখলে যদি এই শরীর জাহান্নাম হারাম হয়ে যায়, আর যারা নবীর 10-12 বছর খেদমত করেছে তাদের বিষয়ে কোনো কথা চলবে? আমাদের আশেপাশে কিছু বক্তা আসে জানেন, আপনাদের দিকটাই বেশি জোটে ওরা, এইটু দাঁড়িয়ে একটু মাথায় সব কিস্তি টুপি, নৌকা টুপি পরে, শুধু আলী 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 আলী, আর কাউকে মানে না। আবু বকরকে গাল করে, ওমর ফারুককে গাল করে, উসমান গনিকে গাল করে, অন্যান্য সাহাবাকে করে ছোট করে। ওরা আলী ছাড়া কিছু না, শুধু আলী আলী। এই আলী আলী করে করে নামটাকে এমন করে ফেলেছে, আমাদের কিছু কিছু ছেলেরা হযরত আলী হুজুরের প্রশংসা শুনলে এরা এখন রেগে যায়, তোদের মুখে আলী হুজুরের প্রশংসা ভালো লাগে না, সবার উপরে হযরত না, এটা মানা যাবে না।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত সাহাবা হলো আকাশের তারার ন্যায়, যে যাকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। তবে আল্লাহর নবীর পরে পৃথিবীর এক নম্বর মানুষ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। সর্বদিক দিয়ে একটা হলো জুজ, একটা হলো কুল। জুজ মানে কিছু কিছু, আর কুল মানে সম্পূর্ণ। কুল জুজের দিক দিয়ে আলী বড় হতে পারে, জুজের দিক দিয়ে হযরত বেলাল বড় হতে পারে, জুজের দিক দিয়ে উসমান গনি বড় হতে পারে, জুজের দিক দিয়ে ওমর ফারুক বড় হতে পারে। কিছু কিছু আমার কথা বুঝতে পারছেন? কিছু কিছু আমার আপনার নবী দয়াল নবী হযরত ইমাম হাসান হোসেন কে বলেছিলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদুল আসবাব আহলিল জান্নাহ। আমার হাসান হোসেন হলো জান্নাতের যুবকদের সরদার। হযরত আলী বিষয় কি নবী বলেছে? কথা বলছেন না কেন? তাহলে আমি যদি জান্নাতের সরদার দেখতে ধরি বড় কে? কথা বলছেন না কেন? কে? হাসান হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানে লিখে রেখে দিয়েছে আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব। হযরত আলীর প্রশংসা নবী করেছেন, আল্লাহ করেছেন। আলী হলেন আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহ মানে হলো সিংহ, আসাদুল্লাহ আল্লাহর সিংহ, গালিব মানে হলো বিজয়ী জয়ী। হযরত আলীকে বলা হতো তিনি হলেন আল্লাহ পাকের একটা সিংহ। জোরে বলো সিংহ। কার? আসাদুল্লাহ। আসাদ মানে সিংহ, দুল্লাহ আল্লাহ। কার সিংহ? হেরে যাওয়া, বিজয়ী। গালিব মানে জিতা। আলী লেগে সূর্য উঠেছে, নবী আমার হিজরতে চলে যাচ্ছে, হযরত আলীকে শুইয়ে দিয়ে গেছে। তা নবী যেখানে আরাম করতেন সেখানে শোয়ার যোগ্যতা হযরত আলী। আমার নবী দাঁড়িয়ে আছে, হযরত আলী নবীর কাঁধের উপরে পা দিয়ে কাবা শরীফের ভিতরে মূর্তিগুলোকে ভেঙেছে। আচ্ছা শোন, আমি যদি এদিক দিয়ে ধরি আসমানের সূর্য কার জন্য উঠেছে, কথা আসবে হযরত আলীর জন্য। সম্মান বেশি। আমার আপনার নবী দয়াল নবী বলেছেন প্রতিটা নবীদের জান্নাতে একটা করে বন্ধু হবে, প্রতিটা নবীদের জান্নাতে একটা করে বন্ধু থাকবে। আমি নবীর বন্ধু হিসাবে আল্লাহ পাক হযরত উসমান গনিকে আল্লাহ করে দেবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের বন্ধু হলো হযরত উসমান। জোরে বলো নবীর বন্ধু যদি ধরা হয় জান্নাতে নবীর বন্ধু হিসাবে কে হবে? উসমান গনি বড় নবীর বন্ধু। কি গো? সব থেকে ঘনিষ্ঠ সম্পর্ক হযরত উসমানের সাথে নবী জান্নাতে থাকে, নবীর বন্ধু। যখন 10টা সাহাবাকে জান্নাতি বলে দেওয়া হলো, 10টা সাহাবা জান্নাতি আশারে মুবাশশিরা, হযরত বেলাল বসে বসে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা 10টা সাহাবা জান্নাতি হয়েছে, আমি বেলাল হতে পারি না। আমি বেলালের কত কষ্ট, আমি বেলালের বুকে কত জ্বালা, কত বেদনা। 10 জন জান্নাতি হলো, আমি হতে পারি না। নবী আমার বেলালকে সান্ত্বনা দিলেন, বেলাল তুমি কেঁদো না, বেলাল তুমি শান্ত হও, মনে কষ্ট নেও না। ও হযরত বেলাল, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই 10টা সাহাবা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল বেলাল, ওদের আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দেবে।
হযরত বেলাল আরো জোরে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল আগে জান্নাতে যেতে চাই না, আমি বেলাল আপনার সাথে জান্নাতে যেতে চাই, আগে যেতে চাই না, আপনাকে সাথে করে নিয়ে যেতে চাই। নবী বলে হ্যাঁ হ্যাঁ তাই হবে। বেলাল তুমি শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সওয়ারির পিঠে সওয়ার হয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করব, ওই সওয়ারির লাগামটা আল্লাহ পাক তোমার হাতে ধরিয়ে দেবে। জান্নাতে আগে কে যাবে? কথা বলছেন না? তাহলে এই দিক দিয়ে কে বড়? কথা বলবেন। হযরত আলী থেকে বেলাল বল, হযরত আলী আগে জান্নাতে যাবে, কে যাবে? বেলাল যাবে। যে দুনিয়া কামাতে পারলো সে ভাগ্যবান, না যে আখিরাত কামাতে পারলো সে ভাগ্যবান? বেলাল দুনিয়া কামিয়েছেন, আখিরাত কামিয়েছেন। বেলাল বল, হযরত আলী থেকে বেলাল বল। আমার আপনার নামে দয়ার নবী হযরত উমরের শানে বলেছিলেন, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না, আমার পরে দুনিয়াতে আর কোন নবী আসবে না। যদি আল্লাহ কাউকে নবী করতেন, হযরত উমরকে আল্লাহ নবী করে দিতেন। ছোটখাটো কথাটা মোটামুটি কথা, কত কত বড় কথা বুঝতে পারছেন? এই হাদিস যখন পাঞ্জাবে আরাম করছেন আল্লাহর ওলি হযরত মুজাদ্দেদ আল-ফিসানি, উনি মালফুজাতের মধ্যে লিখেছেন, এই হাদিসটা যখন আমি শিক্ষার জীবনে পেলাম, আমি সেদিন থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। কে বড়, আবু বকর বড় না হযরত ওমর বড়? আবু বকরের সামনে রাসূলুল্লাহ এত বড় কথা কখনো বলেন নাই। বলেছে কার সামনে? ওমর। কে বড়? হুজুর আমার কিতাবের মধ্যে লিখছেন, আল্লাহ পাক আমাকে বড় করলেন, আল্লাহ পাক আমাকে যখন মারিফাতের চোখ দান করলেন, আমি একদিন মুরাকাবায় বসে বসে হযরত আবু বকর আর হযরত ওমরের আমল গুনাহকে আমি দেখতে লেগেছি। আল্লাহ নবীর পরে কার সম্মান, নবীর পরে কার ইজ্জত, দুজনের আমল গুনাহকে আমি দেখতে লেগেছি। মোর মারিফাতের চোখ দিয়ে মুরাকাবা অবস্থায় দেখতে লেগেছি। 19 আর 20, 19 আর 20, 19 আর 20 দুজনের সমান সমান যায়। একজন নবীর ডান হাত আর একটা নবীর বাম হাত, দুজনের সমান সমান যায়, দুজনের সমান সমান যায়। দুনিয়ার জিন্দেগি দেখে কাউকে আমি ছোট বড় করতে পারলাম না। দুজনেই নবীর কাছে একই ভালোবাসা, দুজনেই নবীর কাছে একই মহব্বতের। আমি এবার দেখতে লেগেছি এনারা ইন্তেকালের পরে কে কি অবস্থায় শুয়ে আছেন, আমি সেটা দেখতে লেগেছি। দেখতে পেলাম দুজনেই নবীর কাছাকাছি শুয়ে আছেন, আল্লাহর নবীর পাশে দুজনায় শুয়ে আছেন। আমি আরো নজর দিয়ে দেখতে লাগলাম কে কেমন অবস্থাতে শুয়ে আছে। ও দুনিয়ার মানুষেরা, আমি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখতে লাগলাম আল্লাহর নবী আরাম করছেন, আল্লাহর নবী শুয়ে আছেন। আল্লাহর নবীর কদমটা যেখানে শেষ হয়ে গেল, সেখান থেকে হযরত আবু বকরের মাথা মুবারকটা শুরু হয়ে গেল। আমি সেটা দেখে বুঝতে পেরেছি নবীর পরে দরজা হলো আবু বকরের দরজা। নবীর কদম শেষ, আবু বকরের মাথা, ওমর ফারুক আছেন একটু নিচুই। আমি ওটা দেখে পার্থক্য করেছি, নবীর পরে যদি কারো সম্মান হয় আবু বকর। আমি আবার বলছি, একটা হলো জুজ, একটা হলো কুল। কিছু কিছু দিকে কোন কোন সাহাবা আগিয়ে যেতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু সর্বদিক দিয়ে নবীর পরে ইজ্জত হলো আবু বকর। এখানে কোনো তুলনা চলবে না। নবীর জন্য সংসার ছেড়ে
নবীর জন্য বিবি ছেড়েছে, নবীর জন্য মা বাপ ছেড়েছে, নবীর জন্য পরিবার ছেড়েছে, নবীর জন্য গ্রাম ছেড়েছে, নবীর জন্য জমি জায়গা ছেড়েছে, নবীর জন্য সব ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করে এলাকা ছেড়ে নবীর জন্য চলে গেছে। জোরে বলবেন। নবী বলেছে ইসলামের জন্য যে যা করেছে সবার ঋণ আমি পরিশোধ করেছি, একজনের ঋণ পরিশোধ করতে পারি না। ছেলেদের ভিতরে আবু বকর, মেয়েদের ভিতরে খাদিজাতুল কুবরা। এই দুজনের ঋণ আমি কিয়ামতে আল্লাহ পাকের সম্মুখে সেদিন আমি ঋণকে পরিশোধ করে দেব। বুঝলে? जिनाদের দুজনকে, ছেলেদের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা, মেয়েদের ভিতরে আম্মাজান খাদিজাতুল কুবরা, ছেলেদের ভিতরে আবু বকর সিদ্দিক, এই দুজনকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়ে পাঠিয়েছিলেন। এখানে কোনো কথা চলবে না। আমরা হযরত আলীকে মানি, ওনার পায়ের ধুলো আমাদের চোখে সুরমা, আমরা মানি, আমরা সম্মান করি। তবে তোমাদের মতো নয় কপালের সামনে আলী লিখে রেখে ফুটানি দেবো, আবার ওই বিড়ির দোকানে গিয়ে মুজে পাছাই রেখে দিয়ে বিড়িটা দে, ওটা আলী ভক্ত বলে না, ও তো শয়তানি, ওটা আবেগে চলছে। আবেগে শরিয়ত চলে না, হুকুমে শরিয়ত চলে। আবেগের দাম আছে না। আমি সেই মোর মাথা থেকে আসছি, এই পাড়ার ছেলেরা নারে তাকবীর, আল্লাহু আকবার, হিজবুল্লাহ জিন্দাবাদ পুরো ফাটাফাটি করে হুজুরকে নিয়ে আসছে, আমার জুতো ধরে হাতে করে নিয়ে পালাচ্ছে। এটা আবেগ, এটা না করলেও চলতো, এটা না করলে যে আপনি ইসলাম থেকে বেরিয়ে যাবেন, নাউজুবিল্লাহ, ব্যাপারটা এমন নয়। কিন্তু এখানে যে কথাগুলো বলবো এগুলো মেনে চলার নাম হলো শরিয়ত। আমার কথা বুঝতে পেরেছে? ওই নবী দিবসের চাঁদে 12 রবিউল আউয়ালে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারা রিসালা ইয়া রাসূলুল্লাহ বলে বেলা 10টা থেকে যোহরের আযান পর্যন্ত 4-5টা পারা ঘুরে মসজিদের সামনে এসেছে, হাঁপিয়ে গেছে। বলছে যোহরের আযান হচ্ছে, নামাজ পড়বি চ, বলছে একদম মাথার কাছে বকিস। এই জোরে জোরে এসেছে, আমাকে একটু আরাম দিতে, সুরসুর করে ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ব। আবেগ হয়েছে, কিন্তু হুকুম, আমার কথা বিরক্ত হন না, ওটা কি হলো? আবেগ, আবেগ হই হই করে আবেগ হয়েছে, কিন্তু হুকুম পালো, দাম আছে। কথা বলছেন না কেন? কলা, এই পুরা কলা দাম নেই, দাম নেই। আবার ভাবতেন হুজুর আমরা নবীর শানে করছি, ওরে বাবারে, ওটা নবীর হুকুম নয়। তুমি করেছো ভালোবেসে, ঠিক আছে, হুকুম ছিল নামাজটা পড়ার, সেইটা তো নবী মানা হলো না নবীর মাথায় পা দিয়ে ফুটে ফেলা হলো? আবেগ দিয়ে শরিয়ত চলে না। হুজুর কি করতে হবে বলেন, ফেটিয়ে লাল করে ফেলছি, ওরে বাবা ওতে শরিয়ত চলে না। কি হবে? হুজুর কি পার্টির নেতা যে গালাগালি, খিস্তা খস্তি, মারপিট, হই হই করবে? ওটা দিয়ে শরিয়ত চলে না, হুকুম দিয়ে শরিয়ত চলে। আমার ভাইরা, বাবাজিরা, কষ্ট নেবেন না, মনে ব্যথা নেবেন না বাবা। হক কথা বললে এখন মানুষ বিগড়ে যায়, তেতো লাগে, খারাপ লাগে, নোংরা লাগে মানুষের কাছে। কি বলছে রে বাবা? আমি ভাইরা আসেন, দু চারটে পাকা পাকা কথা হই হই করে বলে দিয়ে পালাবো, আর ইউটিউব ওয়ালারা ক্যাসেট করে দিয়ে গোটা পাড়া ছড়িয়ে দিয়ে হুজুর ভাইরা হুজুরের জলসা রাখে। ওরে বাবা, গ্রামে ঢুকে বলছে ঈদের নামাজ পড়েছো? বলছে পড়িছি। বলছে আজান হয়েছিল? বলছে কই না তো। যা, তোমাদের নামাজ হয় না? নামাজ পড়লে আজান দিতে হবে। আজান বলছে হুজুর মনে হয় হয়েছিল, আমি তো একটু লেটে গেছি, মনে হয় আজান হয়ে গেছে। ও হয়েছিল? বলছে মনে হয় হয়েছে। একামত হয়েছে? বলছে না তো হুজুর, একামত হয়নি, ওটা আমি ছিল, হয়নি। বলছে একামত ছাড়া নামাজ হয়? কি গো, একামত ছাড়া নামাজ হয়? ঈদের নামাজে একামত দিয়েছিল তো? এই তো 3 দিন আগে পড়লে, হাঁকি না বলো।
তাই না? নামাজ হয় না তো। একটা কারণ নামাজ হয় হয়ে গেল। হুজুর ভাইরা কি ওয়াজ রে বাবা, তোমাদের পাড়ার দুতলা মসজিদ আছে না একতলা মসজিদ? হ্যাঁ, দুতলা আছে। দুতলায় যারা নামাজ পড়বে ওদের নামাজ হবে। মসজিদে দুতলায় যারা নামাজ পড়বে ওদের নামাজ হবে। কি বলছো? ঠিক বলছো। ইমাম থাকবে আগে, মুক্তাদি থাকবে, ও তো মাথায় উঠে গেছে, নামাজ হবে? মুক্তাদি কোথা? ইমামে কি করে নামাজ হবে বলো? নামাজ হবে। হুজুর ভাইরাল হচ্ছে। হুজুর কি হচ্ছে? এরকম কিছু বক্তা আছে, দু চারটে পাকা পাকা কথা হই হই করে বলে দিয়ে বেরিয়ে গেল, ব্যাস জলসা দেখে যাও। খালি গ্রামের লোক বলছে কত নেবেন হুজুর, বলেন সব আপনাকেই লাগবে। আমি ভাইরাল হতে আসিনি, নাউজুবিল্লাহ মিন জালিক। ও নিয়ত নেই, আল্লাহ না করেন যতটুকু বলবো আমি এলাকা দখল করতে আসিনি, আমি আমার বাবা পীরের সিলসিলায় একটু খেদমত করতে এসেছি। আমার মধ্যে ওই নিয়ত, ওই চিন্তা ভাবনা, ওই খাসিয়াত নেই যে এমন ফাটাফাটি করে দেবো এলাকার লোক একদম সারা বছর বাঁধা ধরা। না, কি হবে? কঠিন জিনিস এই জায়গাটা। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে কতগুনি বান্দা তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলো গাল থেকে বেরিয়ে যাবে, একটা জায়গায় পড়ে থাকবে, আর ওই সমস্ত বান্দাগুলো ওই নাড়ি ভুঁড়ি চতুর্দিকে গোল গোল হয়ে ঘুরবে। নবী উদাহরণ দিয়েছেন, গাধা যেমন তার মনিবের পিছনে ঘোরে, কুকুর যেমন তার বাড়ির মালিকের পিছনে ঘোরে, গোলাম যেমন তার মনিবের পিছনে পিছনে ঘোরে, ওই নারী বুড়ি চতুর্দিকে ওই সমস্ত নারী বুড়ি যাদের তাই লোকগুলো গোল গোল হয়ে ঘুরবে। সাহাবারা ভয় খেয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওরা কারা? বলছে ওরা আমার উম্মত। ইয়া রাসূলুল্লাহ ওরা কেমন উম্মত? দুনিয়ায় কি এমন গুনাহ করবে যার জন্য আল্লাহ ওদেরকে অত আযাব কঠিন শাস্তি দেবে? নবী বলেছিলেন ওরা দুনিয়ার বক্তা, ওরা দুনিয়ায় মানুষকে আমলের কথা, ইবাদতের কথা বলে 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 বেরিয়েছে, আর নিজেরা কিচ্ছু করে মানুষকে বলে বলে বেরিয়েছে, নিজেরা কিচ্ছু করেনি। কিয়ামতে আল্লাহ পাক ওদের ওই পরিস্থিতি করে দেবে। এই জায়গাটা বড় কঠিন। 2 ঘন্টা টাইম দিয়ে 4টে গজল বলে, হ্যাঁ 1 ঘন্টা পার করে দিয়ে আর 1 ঘন্টা জিকির থেকে দরুদ পড়িয়ে কিয়ামত দে বাবা, এটা ওই জায়গা নয়, এটা বড় কঠিন। আমিও পারি ভাইরাল হতে, আমিও পারি, ওই রকম কথা আমার অনেক শিকার হয়েছে। আমি বলে দিয়ে যাবো হিজড়েকে বিয়ে করা যায়। এই কোটি ভিডিও করছিস, এই খ্যাপা ও ভাইরাল করবে নাকি? ভাই আমি এমনি সময় দিতে পারি। আমার বাড়িতে 200টা লোক যদি আমার জন্য যায় গুনাহগারের লাগে, 10টা লোকের সঙ্গে দেখা হয় কেন বলবো? কি গো আমি এমনি আমার ভালো লাগে না, আমাকে এমনি কেউ দেখতে পায়, আমি ঘরেই থাকি, আমি কোথাও পালাই না, মনে হয় জঙ্গলে গিয়ে ইবাদত করছেন। আমার ওসব দিয়ে ঘোরার সময় নেই। যখন তখন ফোন করে হুজুর চলে আসে, মাঠ চলছে, আমি চলে আসবো, ও হুজুর আমি নয়, আমি বারবার ও লাইন আলাদা, আমি ওর জন্য না, ওর জন্য নেতা খেতা বহুত কিছু আছে সব জায়গায়, আমি ওর জন্য নয়। কি গো কামারের কাজ আপনি কুমোরকে দিয়ে করাবেন? কথা বলছেন, শেখরার কাজ আপনি কামারকে দেবেন? এইটুকুনি সোনা দিয়ে দিয়ে কামারের কাজ কি গো? ওই এইটুকুনি সোনা কামারকে দিয়ে একটা আংটি করে দেন, ওর হাতুড়ি একটা মারবে, ও আপনার খুঁজে পাবে। হ্যাঁ
আর কামারকে আর শেখরা, শেখরা মানে জানে শোনার কাজ করে, ওকে গিয়ে একটা এত বড় লোহার ইস্পাত দিয়ে বলেন আর 2 মাস পর কুরবানি আসছে, একটা চুরি করতে গরু জবাই করবে, ওর যা হাতুড়ি সাইজ টুকুস 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 মোটামুটি বছর 10 লাগবে। তাও কামারকে কামারের কাজ দাও, কুমোরকে কুমোরের কাজ দাও, শেখরাকে। আর যদি আপনারা উল্টো পাল্টা ফেলে একে ওকে ওকে ওইটা ওকে তাকে, কি গো কাজটা ঠিক হবে কি? যার কাজ তাকে দেয়। হিজড়েকে বিয়ে করে চলবে, হিজড়েকে বলে হুজুর চলবে না, একটা দলিল দাও। নবী কোথা বলেছে হিজড়েকে বিয়ে করা হারাম? দেখি আল্লাহ কোরআন পাকে কোথা বলেছে হিজড়েকে বিয়ে করা হারাম? একটা দলিল দাও, এক পিস, এক পিস। তা চলবে না, মানুষ না তো হাহু দেন। হিজড়ে মানে মানুষ না, ওর উপর নামাজ ফরজ নয়, রোজা ফরজ নয়, যাকাত ফরজ নয়। হিজড়ে মরলে দাফন কাফন হবে না। আপনার যদি আল্লাহ না করেন, যদি আল্লাহ যদি আপনাকে একটা হিজড়ে সন্তান দেয়, আপনি মারা যাওয়ার পরে জমি জায়গার ভাগ পাবে না, বিয়েও করবে। আপনার ছেলে আপনার ভাই বলছে আব্বা আমি ওইটাকে বিয়ে করব, বলছে ও তো হিজড়ে, তাই 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 এদের রুচি নেই তো। এখনকার ছেলেদের রুচি আছে কি? রুচি মানে বুঝতে পারছেন, প্রত্যেকের একটা রুচি আছে। কেউ বেগুন খায়, কেউ খায়, কেউ চিংড়ি খায়, কেউ খায় না, আছে না? না, একটা ভালো একটা রুচি প্রত্যেকের আছে তো, কম বেশি খাওয়া দাওয়া পড়া পোশাক সব কিছু। রুচি নেই, আমার একটা রুচি আমি পড়েছি। আবার অনেক আছে লাল ক্যাটক্যাটে জামা পরে ঘুরছে, ও রুচি। আমার রুচি আমি একটা চুল কেটেছি, আবার কেউ কেউ এমন চুল কেটেছে এইখানে দেখি, এইখানে দিকে বড় বড়। আরে এইটা কি রে? বলছে এটার নাম হচ্ছে মোরগ। ওইটা ওর রুচি দিয়েছে তো কেটেছে। কে হাতে ট্যাটু করে ঘুরছে, কে আবার দেখি ছিঁড়া প্যান্ট, এইখানে ফুটো, এইখানে ফুটো, এইখানে ওর রুচি, ওর ওটা ভালো লাগে। ওই প্যান্টটা আপনাকে যদি আমি ফ্রি দিই আপনি পরবেন? হ্যাঁ, আর ও টাকা দিয়ে কিনে এনে পড়ছে, 2000 টাকা দাম বলে তাই তাই। ওর রুচি। আমরা 60টার পরে যারা সামনের দিকে বুদাম থাকে, নতুন বেরিতে পিছন দিকে ওই পরে এখন এর রুচি নেই, বলছে আমি হিজড়ে গিয়ে বলছে না, সব বলিস বলতে নেই, ছেলে পুলে হবে কিন্তু দরকার নেই। পছন্দ হয়ে গেছে রে, আপনি বুঝতে পারছেন না। এখনকার 20 বছরের ছেলে দেখি এই চুল দেখি সাদা করে। আমি চিন্তা করছি আল্লাহ এত জোয়ান ছেলের চুলটা পেকে গেল, ওটা করা যায়? হুজুর কেমিক্যাল দিয়ে আল্লাহ চুলের মানান দিয়েছে কাল। কার পছন্দ? ও পছন্দ না, ও সাদা করে। সেই ইহুদিদের মতো, আমেরিকানদের চোখ হাসা, ওদের মতো করে। আবার ইরাই দেখবেন বুড়ো হয়ে সাদা টাকাতে কালো করে। ও কি চাইছে বলেন? রুচি নেই, রুচি শেষ। মহাবিপদ বাপেরা। আমি ভাইরাল হতে আসি, বুঝলে? বলছে ছেলে বলে হবে না, হিজড়েকে বিয়ে করলে বলছে নাই হোক, আমার দরকার নেই, আমি ওকেই বিয়ে করব। ওহ, দেশের রুচিও তো শেষ হয়ে গেছে। এখন তো ছেলে ছেলে বিয়ে হচ্ছে। হাই দেখো, খবর রাখেন না? সমগামী ছেলে ছেলে সরকার রায় দিয়েছে। আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, ওসব তো এগুলো পুরাতন হয়ে গেছে। দেশের রায়, কোর্ট থেকে রায় দেয়। কেউ যদি বলে আমি ছেলেটাকে থাকতে যাবো, বলে হাত থাকবে, সমস্যা নেই, যা। কোন নবীর যুগে ছিল একটা ছেলে ছেলে বিবাহ? এটা কোন নবীর যুগে ছিল গো?
হযরতে নবী লূত আলাইহিস সালামের যুগে সমগামী, মেয়েদের দিকে ছেলেদের আকর্ষণ ছিল না, ছেলেই ছিল সমগামী। আল্লাহ কি করলেন? জিবরাইলকে পাঠালো, যা শেষ করে দিয়া। নবীকে বলল সরে যা, কারণ এলাকায় নবী থাকলে আযাব আসবে। হযরত লূত নবীকে বলল আপনি সরে যান, আমি দেখছি। জিবরাইল কি করেছে? দানা দিয়ে জমিনটাকে পুরো তুলেছে, তুলে আসমানে নিয়ে গেছে। সেখানে গিয়ে উল্টে থেবড়ে বসিয়ে দিয়েছে। সেখানে একটা সাগর হয়েছে, সাগরটাকে ইংরেজিতে বলে ডেড সি, মরা সাগর, মৃত্যু সাগর। এত আযাবের জায়গা, গজবের জায়গা, সেখানকার পানিতে কেউ যদি মনে করে ডুবে মরবো, সে ডুবতেও পারবে না, ভেসিয়ে দেবে। মোবাইলে দেখবেন ডেড সি, মৃত্যু শহর বলে লিখে মোবাইলে সার্চ করবেন, ওই জায়গাটা দেখাবে। লূত আলাইহিস সালামের যুগের ওই জায়গা, বুঝলে? আযাবের জায়গা, গজবের জায়গা। আজকে দেশে লাই দিল ছেলে বিয়ে, মহিলা বিয়ে। এখন ছেলে যদি বিয়ে যদি জায়েজ হয়ে যায়, দুদিন পর হিজড়েকে ছেলে বিয়ে করবে, সমস্যা। এসব কথাগুলো বলে লোক সমাজে ভাইরাল হওয়ার উদ্দেশ্য আমার না। নাউযুবিল্লাহ মিন জালিক। বিয়ে হিজড়েকে করা যাবে না। কেন যাবে না? ইসলামে বিয়ের হুকুমটা এলো কেন? আগে তোমাকে সেটা বুঝতে হবে। কথা বুঝতে পারেন? বিয়ের হুকুম এলো কেন? আল্লাহ ছেলেদের করে মহিলাদিকে বিবাহ করতে বলেছেন কেন? দেন মোহরটা দেওয়া হয় কেন? আগে তোমাকে সেটা বুঝতে হবে। শুধু পছন্দ হয়েছে মানে ছেলেকে বিয়ে করে ফেলবে, পছন্দ হয়েছে মানে মহিলাকে বিয়ে করে ফেলবে, যাকে তাকে তুলে এনে দেবে, এটার নাম বিবাহ নয়। নবী বলেছে সমস্ত নবীদের সঙ্গে আমার পার্থক্য হলো দুটো, আর সমস্ত নবীদের সাথে আমার মিল হলো তিনটে। সমস্ত নবী কবরে জিন্দা এবং জীবিত, আমি রাসূলুল্লাহ কবরে জিন্দা এবং জীবিত। প্রত্যেকটা নবী কবর থেকে উম্মতদের উপকার করতে পারে, আমি রাসূলুল্লাহ পারি। আমার নবী যখন মেরাজে গেছিলেন, নবী মুসা আলাইহিস সালামের ওসিলায় উম্মতে মুহাম্মাদীর 50 ওয়াক্তের নামাজটা 5 ওয়াক্ত হয়ে গিয়েছিল। তখন নবী মুসা দুনিয়ায় ছিলেন না, ইন্তেকাল করে উপকার করতে পেরেছেন আপনারা? পেরেছেন। সমস্ত নবীকে আল্লাহ কিয়ামতে ইজ্জত দেবেন, কোন নবীকে আল্লাহ কিয়ামতে বেইজ্জতি করবেন না। এটা সমস্ত নবীদের ইজ্জত, সমস্ত নবীদের সম্মান। তবে আল্লাহ রাসূল বলেছে কিয়ামতে আমি রাসূলুল্লাহকে আল্লাহ দুটো ইজ্জতের অধিকারী করবেন, যেটা অন্য কোন নবীর উম্মত নবীরা এত ইজ্জত পাবে না। তার একটা হলো আল্লাহ কিয়ামতে আমাকে হাউজে কাউসার আল্লাহ দান করে দেবেন। একটু মহব্বতে বলা যাবে না? ওই হাউজে কাউসার আল্লাহ অন্য কোন নবীকে দেবেন না। আমি রাসূলুল্লাহ নিজে হাতে করে আমার উম্মতকে করে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন না। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের ময়দানে 120টা কাতার হবে, 120টা কাতার হবে। 120টা কাতারের ভিতরে 40টা কাতার হবে নবী আদম আলাইহিস সালাম থেকে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীর উম্মতদের কাতার হবে মাত্র 4টে, মাত্র 40টা। আর আমি রাসূলুল্লাহর আমার একার উম্মতের কাতার হবে 80টা। তোমরা বিবাহ করো, এমন মহিলাকে বিবাহ করো যে সমস্ত মহিলারা অধিক সন্তান জন্ম দিতে পারবে। খবর লাও, তার মায়ের কটা সন্তান, তার ফুফুর কটা সন্তান, তার খালার কটা সন্তান, এই রকম মহিলা দেখে দেখে তোমরা বিবাহ করো। কোনদিন তোমরা দুষ্টুমি, বদমাইশি, শয়তানি খেয়ালে যাবে না। যার যত সন্তান হবে কিয়ামতে আমি রাসূলুল্লাহর উম্মতের কাতারটা তত বড় হবে। কার হুকুম?
নবীর হুকুম, নবীর আশা, তোমরা বিবাহ করবে এমন একজনকে যে মহিলা বেশি বেশি সন্তান প্রসব করতে পারবে। বিয়ে করা রাসূলুল্লাহ দিদি একটা উদ্দেশ্য ছিল তোমরা সন্তান জন্ম দাও। কথা বলছেন হিজরিকে বিয়ে করলে সন্তান হবে? কথা বলছেন শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে মুসলমানদের জন্য, মানুষের জন্য হিজরিকে নিয়ে আল্লাহ তাদের মানুষ করেছে, ছোট করা যাবে না, বেইজ্জতি অপমান করা যাবে না, কিন্তু বিবাহ করা চলবে। আপনি দেনমোহর দিচ্ছেন, দেনমোহর দিচ্ছেন, একটা হিজরিকে বিয়ে করলে আপনি কত টাকা দেন? আমার বাবাজিরা, আমার দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, এসব কথাগুলো বলে আমি আপনাদের খেদমতে ভাইরাল হতে আসিনি। কই তো মোহাম্মতের তাকবীর নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর। সিলসিলায়ে ফুলফুরা শরীফ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারে তাকবীর। এটা আদবের সঙ্গে তুমি উঠে দাঁড়ান। মোহাম্মদ দুরূদ শরীফ আল্লাহ